দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আর এই 14ই ফেব্রুয়ারি দিনটা আমি কাটিয়েছিলাম আমার স্পেশাল পার্সনের সাথে। তো চলো ওটার একটা ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? সো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান যাওয়ার জন্য। তবে তার আগে এখানটায় প্রথমে কিন্তু চলে গেছিলাম আমরা সোনাদিয়াদের বাড়িতে। তারপরে ওখান থেকে একটু ঘোরাঘুরি করে এখানটায় খেয়ে নিয়েছিলাম কফি আর বিস্কুট। আর রিসেন্টলি না এই মামিটার বিয়ে হয়েছে। আর এই মামির বিয়েতে না আমাদের নিমন্ত্রণ ছিল, বাট আমরা যেতে পারিনি। আর আজকে কিন্তু মামির সাথে আমার প্রথম আলাপ হলো আর কি। তো যাই হোক, এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম ইডলি। আর এই ইডলিটা না আমি প্রথমবারের জন্য ট্রাই করলাম, আর আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছিল। দেন তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম সোজা কিন্তু সৌদুল্লাপুরের উদ্দেশ্যে, বা সদলাপুরের উদ্দেশ্যে আর কি। দেন তারপর এখানে পৌঁছে পুজোর জন্য কিছু যাবতীয় জিনিস নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম ঘাটে। আর এখানটাতে না আমরা এসেছি 2 নম্বর ঘাটে। আর মেন যে ঘাটটা ওটা আছে অন্যদিকে, বাট ওইদিকে না প্রচন্ড ভিড়, সেজন্য আমরা এইদিকে নেমেছিলাম। কারণ এইদিকে একটু কম কমে ভিড় ছিল। তারপর এখানটা একটু ঘোরাঘুরি করে আমি কিন্তু এখানটায় স্নান করতে চলে গিয়েছিলাম। দেন স্নান টান যখন আমি করে উঠি, তখন আমাকে ও বলে যে আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আর এই গিফটটা না ও জবে থেকে বাড়ি এসছে আমাকে না দেখতেই দেয়নি, মানে ওর ব্যাগে আমাকে হাত দিতেও দেয়নি, এমনকি ওর ফোনে পর্যন্ত হাত দিতে দেয়নি। আর তার কারণটা হলো আমি নাকি এই গিফটটা দেখে নিলে ওর সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে ও কিন্তু এখানটা আমাকে গিফটটাকে বের করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি না মানে বিশ্বাসও করতে পারছিলাম না যে ও এই গিফটটা দিতে পারে। আই মিন এটা এমন কোনো ব্যাপার না, ঠিক আছে তোমাদের কাছে হয়তো, বাট এটা আমার কাছে অনেকটা একটা বড় ব্যাপার। কারণ এর মধ্যে না প্রচুর এফোর্টস জড়িয়ে ছিল। আর এর মধ্যে কত টাইপের এফোর্টস জড়িয়ে আছে ওটা না হয় তোমাদের সঙ্গে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো যাই হোক, তারপরে আমরা ওখানটাতে প্রণাম প্রণাম করে তিলক নিয়ে সোজা চলে এসেছিলাম এই দোকানটাতে। আর এই দোকানে এসে দেখি কিন্তু এখানটাতে কিন্তু গরম গরম লুচি ভাজছে। আর এই যে লুচির যে সাইজ গুলো দেখছো, এগুলো কিন্তু এখানকারই খাসিয়াত। শুধুমাত্র এখানটাতেই কিন্তু এত বড় বড় লুচি পাওয়া যায়। তারপরে আমরা নিজেদের জন্য একটু লুচি তরকারি মিষ্টি আর একটু কিন্তু অল্প করে মুড়িও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বাড়ির জন্য দেখো অনেকগুলো কিন্তু প্যাক করেও নেওয়া হয়েছে। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম মামাদের দোকানে। আর রিসেন্টলি আমি যে ইউটিউব পেমেন্টটা পেয়েছিলাম, ওই টাকাটা দিয়ে কিন্তু আমি দেখো নিজের জন্য ছোট্ট একটা জিনিস বানাতে দিয়েছি। আর ওটা আমার এখনো হাতে আসেনি, তবে যখন আসবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে পিআরএম সেন্টারে। আর এখানটাতে এসে আমি কিন্তু প্রথমেই না এখানটাতে এক স্টেপ সামনে দেওয়াতে উল্টে পড়ে যেতে নিয়েছিলাম। ভাগ্যিস ও ধরে নিয়েছিল, নয়তো এতক্ষণ হয়তো উল্টেই পড়ে থাকতাম। আর দেখো এখানটাতে না আজকে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানটাতে কিন্তু একটু প্রোগ্রামও চলছিল, কিন্তু আমরা কিন্তু এখানটা শপিং এ মেনলি ধ্যান দিয়েছিলাম। আর এখানটাতে অনেক কিছু দেখছিলাম, কিন্তু তেমন ভাবে সেরকম কিছুই চোখে লাগছিল না। তারপরে কিন্তু আমি এখানটা একটা জিনিস খুঁজছিলাম, তো ওই জিনিসটা একদমই পাচ্ছিলাম না। সেজন্য অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে আমি ওই জিনিসটা বলতে গেলে এখানটাতে পাইনি, আমি ওটা পেয়েছিলাম অন্য জায়গাতে। তবে অন্য জায়গাটা কোথায় ওটা তোমাদের সঙ্গে একটু পরে না হয় শেয়ার করছি। তারপর এখানটাতে ঘোরাঘুরি করতে করতে এখানটাতে ও আমাকে দেখাচ্ছিল যে ওর নাকি জুতোটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু ওর সাইজের না একদমই মিলছিল না। তো এই জন্য আমরা ওটাকে স্কিপ করে দিয়েছিলাম। দেন সন্দেশের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এই জামাটার প্যান্টটা, যেটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই জুতোটা পরার জন্য আর কি মেনলি। তারপরে এখানটাতে আমরা কিন্তু এখানে ছবিটা একটু ঢং করছিলাম আর কি বলতে পারো ভিডিওতে। তারপরে এই দুটো টি শার্ট নিয়ে আমি চলেছিলাম ট্রায়ালের জন্য। তারপরে এখানটাতে না অনেক রকমের লিপস্টিক হেনা তেনা অনেক রকমের জিনিস দেখছিলাম, বাট আমার একটাও ভালো লাগছিল না। কারণ আমার কাছে এগুলোর প্রচুর কালেকশন রয়েছে। আর রিসেন্টলি না ও আমাকে একটা লিপস্টিকের শেড এনে দিয়েছে, বিশ্বাস করো এত সুন্দর, মানে তোমরা না দেখলে সত্যি মানে বুঝতে পারবে না। আমি তোমাদেরকে নিশ্চয়ই অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। আর এখানটাতে দেখো নিচের দিকে কিন্তু প্রোগ্রাম চলছে, আর শুধুমাত্র হয়তো আমরাই দেখছি না, আর বাকিরা কিন্তু সবাই কিন্তু ওখানটাতে ভিড় করে দাঁড়িয়ে আছে। আর এখানটাতে না আমি যে জিনিসটা পাচ্ছিলাম না, ওই জিনিসটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর ও দেখছিল এখানটাতে জুতো, কিন্তু এখানটাতেও সেম, এখানটাতে কিন্তু ওর সাইজে জুতো আমরা এখানটা পাচ্ছিলাম না। তারপরে চলে এসেছিলাম আমরা সেই দোকানটাতে, যেই দোকানে আমি কিন্তু আমার পছন্দের জিনিসটাকে পেয়ে গেছিলাম। আর সেই জিনিসটা কি বলতো? আর সেই জিনিসটা হচ্ছে এইরকম টাইপের একটা হোয়াইট শার্ট। আর এই হোয়াইট শার্টটা পাওয়ার পর আমার তো খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল, কারণ এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আর আমি না এটা অনলাইনেও পাচ্ছিলাম না, সেজন্য কিন্তু আমার এটা নেওয়ার পরে খুব ভালো লাগছিল। আর এই যে এই টি শার্টটা কিন্তু আমি ভাইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম। দেন তারপর এখানটাতে আমি দাঁড়িয়ে বিল করছিলাম। দেন বিল করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আবারও অন্য একটা জায়গাতে, আর সেটা হচ্ছে বাজার কলকাতাতে আর কি। তো এখানটাতে না অনেক কিছুই দেখলাম আমরা, কিন্তু আমাদের আবারও কিন্তু কোনো কিছু সেরকম পছন্দ হয়নি। আর বললাম না দেখো এখানটাতে কতটা ভিড় রয়েছে, দেখো নিচে ওপরে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভিড়, শুধুমাত্র আমরাই দেখছি না অনুষ্ঠানটা আর কি। তো যাই হোক, তারপর এখানটাতে আমরা চলে এসেছিলাম ফুড জোনের দিকে। তবে আমরা কিন্তু এখানটায় কিছু আজকে খাওয়া দাওয়া করিনি, তার কারণটা হচ্ছে আমরা কালকে শিবরাত্রির উপাস করবো সেই জন্য। তারপরে এখানটাতে কিন্তু আমরা চলে এসেছিলাম লিফটে করে আবারও নিচে। আর নিচে এসে এখানটাতে আমরা কিন্তু আবারও চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের না প্রচন্ড দেরি হয়ে গেছিল মলে ঘুরতে ঘুরতে আর কি, সেজন্য আমরা প্রচন্ড তাড়াহুড়ো করছিলাম। তবে যাওয়ার আগে না আমাদের এখানটায় চোখ পড়ে গেছিল সোল স্টোরে। আর এই ব্র্যান্ডটা না আমাদের দুজনেরই খুব পছন্দের একটা ব্র্যান্ড, কারণ এটাতে না মার্বেলের প্রচুর কালেকশন পাওয়া যায়। তো যাই হোক, তারপরে এখানটা আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম আবারও কিন্তু টোটো ধরার উদ্দেশ্যে। আর এখান থেকে সোজা কিন্তু আমরা বাস ধরে কিন্তু বাড়ি যাবো। আমরা বাসে ওঠার পরে না ও একটা টাইমে গিয়ে না গায়েব হয়ে গেছিল। আমি ভাবছিলাম কোথায় গেল, তারপরে দেখি ও না আমার জন্য গোলাপ টানতে গিয়েছিল। তো যাই হোক, আমি না সত্যি বলছি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, মানে আমার পাশে যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, ও না এরকম টাইপের না। ও অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কোনো করেনি কারোর জন্য, তবে আমার জন্য যখন করছে না, আমার এই ছোট ব্যাপারগুলো কি ভালো লাগছে, কি কিউট লাগছে, মানে আমি তোমাদেরকে বলতে পারবো না ব্যাপারটা, মানে আমার খুবই লজ্জা
লাগছে তোমাদেরকে বলতে গেলে। আর জানো তো আমার তুলনায় ও না অনেকটাই শাই, মানে তোমরা যতটা আমাকে বকবক করতে দেখো আর কি, ও কিন্তু এতটাও করে না। তবে এইরকম টাইপের কোনো শাই ছিল যখন তোমার জন্য এরকম ছোট ছোট এফোর্টস যায় না, সত্যি নিজেকে খুব স্পেশাল স্পেশাল ফিল হয় আর কি বলতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো জানিও।